বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দীঘা ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিনের কিছু আনন্দের মুহূর্ত। দ্বিতীয় দিন সর্বপ্রথম আমরা বেরিয়ে পড়লাম মন্দির দেখার উদ্দেশ্যে। এটি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এটি একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই নির্মাণ করা হচ্ছে। এটির এখনও নির্মাণ কাজ শেষ হয়নি, সেজন্য ভিতরে প্রবেশ নিষেধ আছে। তাই বাইরের কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। মন্দির দেখার শেষে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তার পাশে জয় বজরংবলীর একদল বসে আছে। এদেরকে খুব কাছে থেকে দেখে আমিও খুব আনন্দিত। তাই তো এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে নিলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর পৌঁছে গেলাম উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে। এটি চন্দনেশ্বর মন্দিরের বাইরের দৃশ্য। সময় স্বল্পতার কারণে ভিতরের দৃশ্য ধারণ করতে পারিনি। পরবর্তী সময়ে যখন আবার আসব তখন অবশ্যই তোমাদেরকে মন্দিরের ভিতরের দৃশ্য ভিডিও করে দেখাবো। তারপর আমরা সবাই সমুদ্রের পাশে দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম দীঘা মোহনার উদ্দেশ্যে। নিউ দীঘা থেকে দীঘা মোহনায় অটো দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা যেহেতু ঘুরতে ভালোবাসি তাই সমুদ্র দেখতে দেখতে পায়ে হেঁটে রওনা দিয়েছি। অবশেষে ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘার সমুদ্র মোহনায়। এখানে মূলত সবাই আসে সমুদ্রের ঢেউগুলো দেখার জন্য। আমরা যেহেতু ভাটার সময় এসেছি তাই তেমন কিছু ঢেউ দেখতে পাইনি, তবুও দূর থেকে খেয়াল করলে দেখতে পাবেন সমুদ্রের ঢেউগুলো কী সুন্দর খেলা করছে। এই দৃশ্যটি সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। তোমাদের কাছে কেমন লাগবে জানি না, আশা করছি সত্যি ভালো লাগবে। এবার আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের পাড়ের রাতের বেলার দৃশ্য উপভোগ করার জন্য। ঝিলমিল আলোতে রাতের দৃশ্যটা ভীষণ চমৎকার লাগছিল। তাই তো সবাই এই সুন্দর মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্যে ফটো কিংবা ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ল। এটি হচ্ছে দীঘার বিশ্ব বাংলা পার্ক। এখানে দৃশ্যগুলো আমার কাছে অসাধারণ লাগছে। এখানে এসে আমার কাছে মনে হচ্ছে আমি কোনো মেলায় প্রবেশ করেছি। এখানে শত শত মানুষ, আমরা কেউ কাউকে চিনি না, তবুও মনে হয় আমরা খুব আপনজন। তার কারণ হচ্ছে আমরা যেখান থেকেই আসি না কেন আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, এই সুন্দর মুহূর্তকে ভালোভাবে উপভোগ করা। এবার আমরা বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটার উদ্দেশ্যে। দেখো বন্ধুরা, রাস্তার দুই পাশে দোকানগুলোতে কি সুন্দর সুন্দর জিনিসগুলো সাজিয়ে রাখা হয়েছে। আমার সকল বন্ধুবান্ধব এখন কেনাকাটা করতে ব্যস্ত। এই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম যাতে করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। দোকানের জিনিসগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যাতে করে দেখলে যে কারো কিনতে ইচ্ছে হয়। এই দেখো বন্ধুরা, মাছগুলোকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। ওয়াও, চমৎকার। এগুলো দীঘা সমুদ্রের ফরমালিন মুক্ত তাজা মাছ। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।